পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচেয়ে বিশ্ব নেতাদের মধ্যে যদি চাপাবাজ কেউ থাকে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প ইরান রে এইভাবে সেইভাবে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে, এই করে লাগবো এই করে লাগবো, স্থল অভিযান চালাইবো, এই বোম মারবো এই বোম মারবো, এই করবো সেই করবো, বিভিন্ন ভাবে মানসিক ভাবে মানে কথা দিয়া, অনেকে আছে না যে পারে না কথা দিয়া, সিরা লাগবো এই করে লাগবো এই করবো, এন কারেঙ্গা তেন কারেঙ্গা কত কিছু করতো এই ধরনের। তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এই ধরনের লোক। বিশ্ব চাপাবাজ যদি আমার দৃষ্টিতে কেউ থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প। আপনারা দেখছেন এই বিগত 2-3 দিন ধরে মানে যা তা কইতাছে, এই করে এলাম এই করে এলাম, আমরা বিজয় করে লাইছি, আমরা এই করে লাইছি এই করে। তলে তলে কি করে জানেন, ওই পুতিন রে ফোন করে, এই রাষ্ট্রের প্রধান রে ফোন করে, ইরান রে বুঝাইতো যে আমগো যা করার দরকার আমরা করতে পারতাম না, যা চাইছিলাম উদ্দেশ্য সফল হইতো না, উদ্দেশ্যের জনগণের রাস্তায় নামাই আর চাইছিলাম সরকার উৎখাত করতাম, কত কিছুই তো চেষ্টা করলাম, কোনো কিছু যেহেতু পারতাছি না আমগো ঠুঙ্গা, তাইলে আমগো এত যুদ্ধ করে লাভ নাই, কারণ আমগো যে ফালিত সন্তান আছে এই সন্তানে ময়দা চাল খালিয়া যাইতেছে। বিশ্ব গণমাধ্যম কিন্তু শুধু ইরানের একটা খবর প্রচার করে, কিন্তু তার ফালিত রাষ্ট্র, তার ফালিত সন্তান ওই যে যেটা মরে গেছিল ইবলিশ কইছে মরে গেছে না, মরছে না, বাচ্চা আছে, এটা মানে এটা রাষ্ট্রটারে মানে সার খাল করে লাইতেছে। এটা কিন্তু আমরা দেখি না, আমরা খালি দেখি যে ইরান সার খাল করে লাইতেছে, ইরানও করতেছে, ইরান কিন্তু সারে না। তো যাই হোক, পরাজয় কিন্তু এখানে। আর বিশ্ব চাপাবাজের মধ্যে আমি যদি কারো প্রথম নাম লিখি সেটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। আর দখলদার কোনো ইয়ে যদি থাকে তাহলে তো ওই যে